আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। আমার সকল ভাই বন্ধু, ছোট ভাই, বড় ভাই, ফেসবুকের যারা বন্ধু বান্ধব আছেন সকলকে আমার ঈদের শুভেচ্ছা। ভাবছিলাম আর কখনো আসবো না লাইভ অনুষ্ঠানে ফেসবুকে, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলাইলাম, রাখতে পারলাম না। রিজন হইতেছে, গতকালকে এক ভদ্রলোকের টক শো শুনতেছিলাম। উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের জানিপব এর প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, যাই হোক, ডক্টর, নামটা ভুলে গেলাম। এর আগে ওনাকে নিয়ে আমি কথা বলছি এবং আমার এক বড় ভাই সেটা নিয়ে একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন। ডাক্তার কলিমুল্লাহ, ওনার মতো তো সুন্দর করে কথা বলতে পারি না, আর ডিপ্লোমেসিও জানি না। কথা বলি, একদিকে চলে যায় আরেক দিকে, দেখা যায় মিন করতেছি একটা, বলে ফেলাইছি আরেকটা। এই কারণে আমি কখন আর কথা বলতে আসতে চাই নাই। কিন্তু এই ভদ্রলোকের কথায় পরে শোনার পরে আর না এসে পারলাম না। কারণ এই ভদ্রলোক সবসময় খুব ডিপ্লোমেসির সাথে টক শোতে কথা বলেন। ওনাকে এই প্রথম দেখলাম এইভাবে উত্তেজিত হয়ে একজনের জন্ম নিয়ে কথা বললেন। অন্য কেউ হইলে হয়তো বা আমি কিছু মাইন্ড করতাম না, বাট যাকে নিয়ে কথা বলছেন উনি আমাদের, শুধু আমার বললে হবে না, আমাদের বাঙালি জাতির এবং জেনজির পথ প্রদর্শক। উনাকে পয়সা দিয়ে কিনা যায় না, এখন পর্যন্ত শুনি নাই। উনার নাম হচ্ছে আমাদের পিনাকি ভট্টাচার্য, পিনাকিদা। তো ডক্টর কলিমুল্লাহ সাহেব আগে যখন অনুষ্ঠান করতেন সবসময় উনি বলতেন আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা পয়লা সম্বোধন করতেন, এবং আমাদের সেই দেশরত্ন শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা যখন 5ই অগাস্টে পলায়ন করেছেন, তারপর থেকে উনি আর এটা বলেন না। তো এই কথাটাই বলছিলাম যে উনি দেশরত্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলতেন সবসময়। এই কথায় আমার এক বড় ভাই মাইন্ড করছিল। যাই হোক, এখন ওনার মতো আমি নোংরাভাবে বলবো না। বলতাম আজকে বছরের একটা দিন নামাজ পড়ে আসলাম মাত্র, ঈদের নামাজ, সেফুদার স্মরণ করে। তো ওনার ব্যাপারে আমি সেফুদাকে স্মরণ করলাম। এই ভদ্রলোক পিনাকিদার জন্ম নিয়েও কথা বলছেন। রিজন হইতেছে উনি ইন্ডিয়ার দালাল। উনি ইন্ডিয়ার দালাল। কেন ইন্ডিয়ার দালাল? এই যে বর্তমানে বাংলাদেশে চলতেছে, আমার বিএনপির ভাইরা আমার সাথে রাগ করবেন না, যারা বিএনপি করেন তাদের প্রতিও অনুরোধ, আপনারা চোখ কান খুইলে, এটা জিয়াউর রহমানের বিএনপি না। কেমন? এই যে সালাউদ্দিন সাহেব, মনে করেন উনি নাটক করে নাই গুমের, বুঝলাম নাটক করে নাই, ওনাকে গুমই করছে। এতটা বছর উনি ইন্ডিয়াতে সেই
শিলং না কোথায় যেন একটা বাংলো বাড়িতে ছিলেন। হ্যাঁ, ওইটার ভাড়া অনেক, এবং আমাদের পিনাকিদা ছবি টবি সহ দিচ্ছেন উনি কিভাবে রাজকীয় হালে থাকতেন, মিটিং করতেন, এগুলি সব। তো রিসেন্টলি বরকতুল্লাহ বুলু নাকি বিএনপির কোন নেতা আমাদের উল্টাপাল্টা কথা কইতেছিলেন। হ্যাঁ, আমরা যারা বিদেশে থাকি, পাসপোর্ট নিছি বা পাসপোর্ট নেই নাই, আমরা কি বাঙালি না? জন্মসূত্রে তো আমরা বাঙালি, আমাদের হৃদয়টা তো বাংলাদেশের নদী নালা খাল বিল গ্রাম গঞ্জ সব কিছুর জন্য কাঁদে, তাই না? আমরা ইচ্ছা যতটুকুই পারি এই দূরে থেকে চেষ্টা করি দেশটার জন্য কিছু করতে পারি কিনা। হ্যাঁ, তো বর্তমানে যে সিকিউরিটি অ্যাডভাইজার নাকি যেন আমেরিকা থেকে গেছেন ভদ্রলোক, অনেক ট্যালেন্ট উনি। তো আমাদের ডাক্তার ইউনুস স্যার এই বাইরে যারা আছে ট্যালেন্ট তাদেরকে আমন্ত্রণ জানায় দেশটার যদি কিছু করা যায় মেরামত করার জন্য উনি চেষ্টা করতেছেন। তো যাই হোক, এই ডাক্তার কলিমুল্লাহ সাহেব উনি পিনাকিদার জন্ম নিয়েও কথা বলছেন। ওনাকে তো কিনা যায় না, পিনাকিদারে। ইলিয়াস হোসেন, পিনাকিদা, তারপর আরেকজন আছেন। তো আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই জ্যাকব মিল্টন। আপনারা এই অনুষ্ঠানটা কি এখনো দেখেন নাই? তা আপনার মুখে সুবাণী এই ভদ্রলোককে নিয়ে এখনো শুনতে পাইলাম না। হ্যাঁ, নিজের শরীরটা ভালো না, মনটা ভালো না, সব কিছু মিলে আসা হয় না ফেসবুকে। তো ডক্টর কলিমুল্লাহ, হ্যাঁ, একে কি বলবো, কি বলে সম্বোধন করব? ইন্ডিয়ার চর। হ্যাঁ, এই জেনজির সাথে আমাদের বাংলাদেশের মা বাবা ছোট ভাই বোন সকলে রাস্তায় বের হয়ে সংগ্রাম করে এই শেখ হাসিনারে ভাগাইছে। হ্যাঁ, তো ভাগানোর পরে কিছু কিছু এই শিক্ষিত জালেম বলবো আমি, কারণ এরা মানুষের চোখে অন্ধ করে রাখে। এরা মানুষকে দৃষ্টি দিব কি, দৃষ্টি যা আছে তাও অন্ধ করে ফেলায়। কেমন? কারণ উনার যে প্রতিষ্ঠান জানিপব, সেটা হইল ইলেকশন, বাংলাদেশে যে ইলেকশনগুলো হয় সেটা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করেন। জানি না আর কি কি করেন। তো শেখ হাসিনার যতগুলা ইলেকশন হয়েছে উনি আজ পর্যন্ত সেটার বদনাম করেন নাই, ওগুলাকে উনি সাফাই গেয়ে গেছেন টেকনিক্যালি, ডাইরেক্ট কখনো বলেন নাই। এবং গতকালকে যে অনুষ্ঠানটা দেখলাম, এই প্রথম দেখলাম ওনাকে ডাইরেক্ট পিনাকিদার জন্ম নিয়ে উল্টাপাল্টা কথা বললেন। হ্যাঁ, তো এই ধরনের শিক্ষিত লোক আরও বাংলাদেশে বোঝায়। আমাদের বিএনপিতে ভইরা গেছে ইন্ডিয়ার দালাল। তো ছোট ভাই বোন, তোমরা যারা বিএনপি করো, কিন্তু যেই হুজুরের পিছনে নামাজ পড়ো, সেই হুজুর এই নামাজে দাঁড়ানোর আগে কি রেপ টেপ করে আইছে কিনা এটা জানো? যদি না যাই না পড়ো, আল্লাহ মাফ করবো, আর যদি যাই না পড়ো, আল্লাহ মাফ করবো না। এটা জিয়াউর রহমানের বিএনপি না। কেমন? এটা ইন্ডিয়ান দালাল চোরদের বিএনপিতে ভইরা গেছে।
এবং পিনাকি ভট্টাচার্য, আমাদের ইলিয়াস হোসেইন, তারপর আরেকজন আছেন, তারপর জ্যাকব মিল্টন ইদানিং কিছু বলেন ডাইরেক্ট। হ্যাঁ, এই যে ঢাকা ব্যাংকের মালিক, এই ভদ্রলোক এখন পর্যন্ত তো হিসাব দিল না যে তুমি দপ্তরের পোলা হয়ে, হ্যাঁ, তোমার জীবনের, তুমি যদি রাজনীতি না করতা, 16 কোটি 18 কোটি মানুষের সামনে যদি তুমি নেতা হয়ে না আসতা, তাহলে কেউ প্রশ্ন করতো না। বাট এইটা তোমার দায়িত্ব এখন জনগণকে জানানো যে দপ্তরের পোলা হওয়া পাপ না, পাপের কিছু না। কিন্তু তুমি ঢাকা ব্যাংকের মালিক হইতে যে 600 কোটি টাকা লাগে, এই টাকাটা পাইলা কোথায়? চান্দা উন্দা উঠায়? হ্যাঁ। তারপরে চিরাগাঙের আরেক ভদ্রলোক, কি জানি আমার নাম মনে থাকে না, দুঃখিত। তো এই বর্তমান যে বিএনপি, এই বিএনপি কিন্তু আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি না। হ্যাঁ, দালাল চক্র, ইন্ডিয়ার কাছে নত জানো বিএনপি। তো এই বিএনপি তোমরা করবা নাকি তোমরা পথ পরিবর্তন করবা? ভালো মতো চিন্তা ভাবনা করো, কইরা তোমরা একটা ডিসিশন নিও। কারণ দেশকে ভালোবাসো, দলের চেয়ে দেশ ভালোবাসো, দেশটা সবার। এই যে আমরা 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে থাকি, সবাই মনে করে খুব আনন্দ ফুর্তিতে আছি, না, হৃদয়টা কাঁদে। দেশের জন্য সারাক্ষণ হৃদয়টা কাঁদে। এটা তোমাদের বইলা বোঝাইতে পারবো না। তো যাই হোক, এই ভদ্রলোকের এই উক্তি নিয়ে তোমরা কি চিন্তা ভাবনা করো, তাকে কি বলা যায়, তাকে আমি গালি দিতে পারবো না, কারণ মাত্র নামাজ পড়ে আসছি। আমাদের সেফুদার শরণাপন্ন হইতে পারি এই ভদ্রলোকের নিয়ে। দেখতে শুনতে তো ফ্যাগেটের মতনই, জন্মের মনে হয় ঠিক নাই। কারণ আমাদের পিনাকিদার জন্ম নিয়ে সে কথা বলছে যে নাকি জেএনজির পথ প্রদর্শক, যাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, হ্যাঁ, তাদেরকে নিয়ে সে কথাবার্তা শুরু করছে। তার মানে এই লোক কত বড় ডেঞ্জারাস। ঘুমটার আড়ালে এরা আমাদের দেশটাকে খোকলা করে ফেলাইছে। কেমন একটা দেশ, বিভিন্ন মতামতের মানুষ থাকে। এক মতের মানুষ জয়যুক্ত হয়ে গেল, তার মানে কি আরেক গ্রুপটাকে কি ফাঁসির মঞ্চে ঝুলাইতে হইব? হ্যাঁ, আনটিল আনলেস আওয়ামী লীগের মতো এরকম মার্ডার কেসের আসামি না হয়। কিভাবে মানুষগুলাকে, পোলাপানগুলাকে মারছে, গুম খুন সমস্ত কিছু। আমাদের প্রশাসন, বাংলাদেশের প্রশাসন এই জানিপবের চেয়ারম্যানকে এখনো কেন অ্যারেস্ট করে নাই আমার মাথায় ঢুকতেছে না। কারণ সে তো প্রত্যক্ষভাবে এখন ডাইরেক্ট হয়ে গেছে, আগে ডাইরেক্ট ছিল না। এরা হইতেছে দেশের শত্রু, দশের শত্রু, জনগণের শত্রু। আমাদের চোখ আন্দা করে রাখতে চায় এই শিক্ষিত মানুষগুলা। কেমন এদের হাত থেকে বাঁচার উপায় আপনাদেরই বের করতে হবে, আমরা দূর থেকে বাইর করতে পারব না। পিনাকি ভট্টাচার্য কি কম লেকচার দেয়? সমস্ত কিছু এই ইন্টারনেটের যুগে ওনারা কত কষ্ট করে এগুলা সার্চ করে করে বাইর করে মানুষের সামনে তুলে ধরে। উনিও তো বিএনপি করতেন, জিয়াউর রহমানের বিএনপি করতেন, এই বিএনপি না। তো সময় হয়েছে জেএনজিকে আবার জায়গা উঠতে হবে, জনগণকে সামনে নিয়ে সামনের কাতারে। দেখেন আমাদের সেনাপতি আমাদের ফেভারে নাই। কেমন কষ্ট হবে আপনাদের
এই যুদ্ধে জয়ী হয়ে আসতে। জীবন আর কত দেওয়া যায়, তাই না? যাই হোক, সবার কাছেই আমার আকুল আবেদন, এই ভদ্রলোকরে কি বলা যায়? এই ভদ্রলোকরে কেউ সাফাই গায়েন না, কারণ আমার নিজ কানে শোনা। এবং পিনাকিদার অনুষ্ঠান আজকে থেকে দেখি না, বহু বছর হয়ে গেছে। আমার একটা চ্যানেল আছে, নতুন পাগল বলছি, ওইটার দর্শক আমি একাই, আজ পর্যন্ত কেউ দেখে নাই। ফেসবুকে দেখে সবাই, তো এইটা আবার আমি ট্রান্সফার করে দিই আমার সেই নতুন পাগল বলছি চ্যানেলে, কিন্তু আমি ছাড়া কোনো দর্শক নাই। যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা ভালো না, চাকচিক্য দেখা যায়, বাট ভিতরে ভিতরে খোকলা হয়ে গেছি। যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে আবেদন রইল, এই জানিপবের চেয়ারম্যানকে ডক্টর কলিমুল্লাহ, যিনি নাকি সারাক্ষণ বলতেন দেশরত্ন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, উনি কখনো নর্মালি বলতেন না প্রধানমন্ত্রী, আমাদের দেশরত্ন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলে সম্বোধন করতেন। তো এই লোকের বিচার আপনারাই করবেন। তো সবাই ভালো থাকবেন, ঈদের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।